হাই গাইস, ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটাল। আজকে তারিখ 9th জানুয়ারি 2025। তো সোজা চলে যাই মার্কেটে, দেখে নিই সারাদিন কি হলো। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,688। আজকে ওপেন করলো তার আশেপাশে 23,674, এবং ওপেন করার পর হাই করলো 23,690, অর্থাৎ মাত্র 15 পয়েন্ট এগোতে পেরেছিল। তারপরেই সেখান থেকে সেলিং চলে আসে, শেষে লো করে 23,503 এবং ক্লোজ হয় 23,526-এ। তো এই ছিল আজকে মার্কেট। নিফটি 50 আগের দিনের থেকে 162 পয়েন্ট নিচে নেমে 23,526। আর নিফটি আইটি আরও ডাউন, -1.16% নিচে, আগের দিনের থেকে 507 পয়েন্ট নিচে 43,126-এ বন্ধ হয়। আর নিফটি ব্যাংক -6.6%, -0.66%, আগের দিনের থেকে 331 পয়েন্ট নিচে 49,503-এ বন্ধ হয়। তো এই ছিল আজকের মার্কেট। আমরা সোজা চলে যাই পোর্টফোলিওতে হোল্ডিংস দেখে নিই। আলফা -9.38%, আলফা ইটিএফ -3.48%, অটোবিজ -5.95%, ব্যাংক বিজ -7.96%, কনজামবিজ -4.37%, কনজাম আই ইটিএফ +0.01%, সিপিএস ইটিএফ -14.43%, গোল্ড বিজ -0.74%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -2.10%, এইচডিএফসি এসএমএল 250 -4.11%, আইটিবিজ -6.04%, আইটিআই ইটিএফ -0.77%, জুনিয়র বিজ -7.62%, মিড 150 বিজ -2.83%, মনিফটি 500 -2.06%, নেক্সট 50 আই ইটিএফ -2.89%, নিফটি বিজ -7.53%, নিফটি NV20 বিজ -4.99%, NV20 আই ইটিএফ -0.93%, ফার্মা বিজ -0.64%, PSU ব্যাংক আই ইটিএফ -8.80%, PSU ব্যাংক বিজ -15.23%, এস ইটিএফ গোল্ড একমাত্র এটাই প্লাসে ছিল, সেটা হচ্ছে +2.94%। এস ইটিএফ নিফটি 50 -278%। আচ্ছা, এস ইটিএফ গোল্ড যদি কালকে 3.5% উপরে যায় তাহলে হয়তো বুক করে নেব, কারণ এই মাসে যা অবস্থা হয়তো আর কি হবে না হবে, এক দুটো তো অন্তত বুকিং করতেই হবে। তো যার জন্য হয়তো 4% না গেলেও আশেপাশে গেলেও আমরা এসিটিএফ গোল্ডে প্রফিট বুক করে নেব। আচ্ছা, এসিটিএফ নিফটি 50 -2.78%, এসইটিএফ নিফটি ব্যাংক -4.10%, সিলভার বিজ -7.16%, সিলভার আই ইটিএফ -3.36%, আর টাটা সিলভার +0.11%। আর আজকে ডিএসপিএল ছিল -1357 টাকা, আর যেটা পার্সেন্টেজ টার্মে -0.43%। তো এই ছিল আজকের হোল্ডিংস। আচ্ছা, আমরা অর্ডার সেকশনে চলে যাই। অর্ডার সেকশন আজকে এমটি, এক্সিকিউটেড এমটি, নো এক্সিকিউটেড অর্ডার্স, অর্থাৎ আজকে আমাদের কোনো স্ট্র্যাটেজি, কোনো বাই বা সেল কিছুই ছিল না, যার জন্য আমরা গুগল শিটেও কোনো পরিবর্তন করব না। তো এই ছিল আজকের মার্কেট। আমরা সোজা চলে যাই এফআইআই ডাটা। আজকে 9th জানুয়ারি 2025, ডিআইরা নেট বাই করেছে 7,639 কোটি টাকার, সেখানে এফআইআইরা হিউজ সেলিং করেছে, সেটা হচ্ছে 7,170 কোটি টাকার। তবুও আজকে ইনস্টিটিউশনাল বাইং প্রায় 480 কোটি টাকার প্লাসেই ছিল, যেহেতু ডিআইরা বেশি বাই করেছে। তো যা দেখে মনে হচ্ছে প্রাইস অ্যাকশন, মার্কেট বুলসরা বিয়ারদের সামনে একদম স্যারেন্ডার করে দিয়েছে, আর কিছু হওয়ার নেই। আর
সামনাসামনি দাঁড়াতেই পারছে না। যে হিসেবে প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে, এই 20 ডিসেম্বরের যে লো ছিল 23,537, এটা আমরা অনেকবার বলেছি 20 ডিসেম্বরের এটা লো। সেই 20 ডিসেম্বরের লো কিন্তু আজকে ব্রেক করে গেল। ঠিক আছে, আজকে ক্লোজ দিয়েছে 23,526-এ। তো 537 ব্রেক করে গেল। প্রাইস অ্যাকশনে যা দেখা যাচ্ছে, বুলসরা হতাশ এবং এটা এক প্রকার স্যারেন্ডারই বলা চলে। তো আগামী 2-3 দিনের মধ্যে যদি মার্কেট ঘুরে না দাঁড়ায়, তাহলে হয়তো আমরা অদূর ভবিষ্যতে আরও ডিপ কাটের সাক্ষী থাকবো, আরও ডিপ কাট দেখতে চলেছি। এটা আমার অ্যাজাম্পশন, এটা আমি ভুলও হতে পারি। তো আশার তো কোনো আলো দেখা যাচ্ছে না। তো বেশিরভাগ সময় এই আশার আলো যখন দেখা যায় না, তখনই মার্কেট ঘুরে দাঁড়ায়। ঠিক আছে, তো দেখা যাক আগামী দিনে কি হয়। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।